ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে টাইটেল এবং থাম্বনেল তোমরা দেখেছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যেগুলো পেন্ডিং রেজাল্ট আছে সেইগুলো কবে তোমাদের প্রকাশিত হতে চলেছে এবং তোমরা যেই সব পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো তার মধ্যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রায়শই আমাকে মেসেজ করো এবং ফোন করো। তো সেই দুটো পরীক্ষার সম্ভাব্য তারিখ যেটা সূত্র মারফত উঠে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি, এই যে লাস্ট উইকে আমরা দেখছিলাম যে তোমার ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে সমস্যা তৈরি হয়েছে, যেটার জন্যে শুনছিলাম যে বিভিন্ন পরীক্ষা পিছিয়ে যেতে পারে। আমি তোমাদের বলেছিলাম যে এরকম কোনো কোর্টের অর্ডার নেই, কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য কোনো রকম স্টে নেই, এরকম করাই যায় না। তো দেখো, আমার কথাই সত্যি হলো এবং আজকেই কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি প্রকাশিত করে দিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ সামনের উইকেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো আজকে বিস্তারিত বলবো এবং পিএসসির যে বোর্ড গঠন নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের এজলাসে, সেইটার নেক্সট শুনানি কবে এবং পিএসসির বোর্ড গঠন কবে হতে পারে সেইটার সম্ভাব্য তারিখও আজকের এই ভিডিওতে আমি বলবো। তো সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ স্কিপ করো না। তো অনেক কিছু তোমাদেরকে আমি শেয়ার করব, কেননা পিএসসির বোর্ড গঠনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো কোনো জায়গায় এই খবরটা তোমরা পাবে না বোর্ড গঠন নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি বোর্ড গঠন সংক্রান্ত বিভিন্ন এক্সাম্পল তোমাদের বিভিন্ন তথ্য তোমাদের সাথে আমি বলবো, শেয়ার করব। পুরো ভিডিওটা সাথে থাকো। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমাদের এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথমবার ভিজিট করছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে দিও। তো চলো, একদম প্রথমেই আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আমরা সেইটা একবার শেয়ার করব। এটা পিএসসির ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে 12 জুন এটা প্রকাশিত হয়েছে। এখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং সর্বশেষ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই তিনটে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হয়েছিল, এই তিনটে ডিসিপ্লিনে বা ক্যাটাগরিতে মোট যে ভ্যাকান্সি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে ভ্যাকান্সি আছে, যেরকম ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড ওয়েলফেয়ার, ডিফারেন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, দেখতে পাচ্ছ এখানে পরপর এই ডিপার্টমেন্ট আছে এবং এই ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া থাকে। তো সেইগুলো দিয়েছে, যেরকমটা দেখতে পাচ্ছ যে সিভিলে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে, সিভিলে ভ্যাকান্সি আছে 852টা। তারপরে যে ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে মেকানিক্যালের টোটাল হচ্ছে 73, মেকানিক্যালে 73 এবং ইলেকট্রিক্যালে একটু কম আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালে হচ্ছে 68। ঠিক আছে, তো এই হচ্ছে ভ্যাকান্সি। এবার এই সব ভ্যাকান্সিতে রিক্রুট হবে, তার আগে ইন্টারভিউ হবে। ঠিক আছে, তার আগে ইন্টারভিউ হবে। যে রেজাল্ট হয়েছিল লিখিত পরীক্ষা 200 নম্বরের, সেটার রেজাল্ট প্রকাশিত হবে নেক্সট উইকে, হয়ে যাবার খুবই সম্ভাবনা আছে। এবং কার কবে ইন্টারভিউ সেটা কিন্তু ওয়েবসাইটে ইন্টারভিউ শিডিউল দিয়ে এখানে কিন্তু প্রস্তুত করবার জন্য কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ফর আপলোডিং দ্য সেম অ্যালং উইথ ইন্টারভিউ শিডিউল, অর্থাৎ ইন্টারভিউয়ের সূচি দিয়ে ওয়েবসাইটে এটাকে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ওবিসির জন্যে কোনো রকম যেগুলো অনগোয়িং পরীক্ষা সেগুলো কিন্তু আটকাচ্ছে না। অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে আলোচনা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু আমি আরও কেউ হয়তো বলেছিল, সম্ভবত আমি বলেছিলাম যে এরকম হতে পারে না যদি অর্ডারের ইংরাজিটা কেউ বুঝে থাকে। পিএসসির যারা বড় জায়গায় আছে, টপ অথরিটিতে আছে, ঠিক আছে, তোমার চেয়ারম্যান বলো বা চেয়ারম্যানের যারা সহযোগী আছে, তারা এরকম করবেই না। সুতরাং এটা টোটালি দেখো আমরা বুঝতেই পারলাম। আর এরপরে আমি বলবো যে আগামী সপ্তাহেই কিন্তু চিফ জাস্টিসের এজলাসে, অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে ওই বোর্ড গঠন নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল সেইটা বলেছিল যে ভোটের পরে আপনারা কি রিপোর্ট হলো আপনারা দেবেন, এবং সেটা কিন্তু পিএসসি কিন্তু আগামী সপ্তাহেই যে ডেট আছে সেটা কিন্তু জমা দিতে যাবে এবং এক্সপেক্টেড যে খুব তাড়াতাড়ি কিন্তু বোর্ড গঠন হয়ে যাবে। কেননা প্রধান বিচারপতি কিন্তু সেরকমই কিন্তু একটা
অর্ডারে সেরকমই লিখেছিল, যদিও অর্ডার কপিটা আমার কাছে নেই। আমি অর্ডারের নির্যাসটা বললাম যে খুব তাড়াতাড়ি বোর্ড গঠন করে ইলেকশন মানে লোকসভা ইলেকশনের পরেই কিন্তু রেজাল্টের পরেই কিন্তু আপনারা এটাকে জমা দেবেন এবং তারপরেই কিন্তু মামলাটা উঠবে, অ্যাজ অ্যান্ড হোয়েন দ্য ম্যাটার উইল বি লিস্টেড। এবং সেটা কিন্তু আগামী সপ্তাহেই মামলা উঠছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বোর্ড গঠন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এখন যেহেতু শুধুমাত্র চেয়ারম্যান আছে এবং চেয়ারম্যানের সাথে বোধহয় আরেকজন মেম্বার আছে, তো টোটাল বোর্ড গঠন হয়ে গেলে কিন্তু এই রেজাল্টগুলো পরপর বেরিয়ে যাবে। এবং ফোর্থকামিং যে এক্সামিনেশানগুলো আছে, পেন্ডিং যে এক্সামিনেশানগুলো আছে, অর্থাৎ তোমার ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, সেইগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আমার কাছে যতটা খবর, মিসলেনিয়াস জুলাইয়ের শেষ বা অগাস্টে হয়ে যাবার প্রবল সম্ভাবনা। যদিও ক্লার্কশিপ এই মুহূর্তে যেহেতু টোটাল বোর্ড নেই, মেম্বার্স সবাই নেই, ক্লার্কশিপের ডেট কিন্তু এখনও ফাইনালাইজ হয়নি। অ্যাজ অ্যান্ড হোয়েন আমি জানতে পারবো তোমাদের অবশ্যই আপডেট দিয়ে আমি শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে, যদি মনে হয় একটিও তোমাদের কাছে হেল্পফুল, প্লিজ একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো টাটা।